নমস্কার, গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজ শনিবারের দিনটা আমি কিভাবে কাটাই, শনিবারের ডেইলি রুটিন আমার কেমন থাকে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। শুক্রবার দিন রাত্রিবেলায় আমি সমস্ত সবজি কেটে বাসনপত্র মেজে ধুয়ে রাখি। সকালে বিশেষ কাজ থাকে না, যার কারণে সকালে কাজের চাপটা একটু কমই থাকে। কাজের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পরিষ্কার করে ঘরগুলো ঝাঁট দিয়ে নেওয়া, মানে সমস্ত ঘরগুলোকে খুব ডিপভাবে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। কারণ তার আগের দিন মানে শুক্রবার দিন যেহেতু আমি কলকাতা থেকে ফিরি আর বৃহস্পতিবার বাড়িতে থাকি না, বেশ ধুলো হয়ে যায় ঘরগুলো, আমি খুব ভালো করে ডিপ ক্লিনিং করে নিই ঘর, তারপর খুব ভালো করে মুছে নিই। আর এই ছোটো ঘরটা, এই ঘরটায় আমার ছেলে থাকে, এসে পড়াশোনা করে যখন ছুটিতে বাড়ি আসে। এখন বাড়িতেও যেহেতু নেই, সেই কারণে বিছানাপত্র গুটিয়ে ভাঁজ করে বাক্সের ভেতর তুলে রেখেছি, যখন আসবে তখন আবার পেতে দেবো। আর এমনিতেই খাটের উপরে যে প্লাইটা দেওয়া আছে সেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। আর সমস্ত ঘরগুলোকেও আমি খুব ভালো করে মুছে নিই। মানে শনিবার দিন এটাই আমার মেন কাজ থাকে, যে সমস্ত ঘরগুলোকে খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেওয়া। কারণ শনিবারের দিন আবার বিকেলবেলায় আমি কলকাতায় চলে যাই ছেলে মেয়ের কাছে, রবিবার দিনটা থাকি, সে কারণে রবিবারে আর পরিষ্কার করা হয় না। সোমবারের দিন এসেও আমি পরিষ্কার করতে পারি না, সেই মঙ্গলবার ছাড়া ঘর আর ঝাড় দেওয়াও হবে না, মোছাও হবে না। তাই শনিবার দিন ঘর খুব ভালো করে ডিপ ক্লিনিং আমি করে নিই। সকালের কাজকর্ম সারা হয়ে গেলে এখন ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে আগের দিনের বাসনপত্র ছিল এগুলোকে তুলে নেব। আর এদিকে চা করেছি আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আমি চা খেয়ে নেবো। আমি আমার হাজব্যান্ড দুজনেই চা খেয়ে নেবো। আজকে আমার হাজব্যান্ড আমি দুজনেই ছেলে মেয়ের কাছে যাব, রবিবার দিনটা থাকবো, সোমবার দিন এসে আবার স্কুল করব। এটাই আপাতত ইচ্ছা আছে। আর এইরকমই আমি করি শনিবার দিনটা। মুড়ি আর চা খাবো, মানে র চা আর কি, লিকার চা খাবো আর মুড়ি চানাচুরের সঙ্গে খেয়ে নেবো। সকালবেলা আমি মুড়ি খেতেই পছন্দ করি, চায়ের সঙ্গে বিস্কুট আমি খুবই কম খাই, আমার হাজব্যান্ডও তাই খায় না। আর এই যে ফুলকপি কেটে রেখেছিলাম, একটু গরম জলে লবণের সঙ্গে ভাপিয়ে নিচ্ছি। চা খাওয়া শেষ হয়ে গেছে, চায়ের বাসনগুলো ধুয়ে নেবো। আর ভাতের ফ্যান উপর দিয়ে দিয়েছি, ফুলকপিটা ভাপাতে রেখে চায়ের বাসনগুলো ধুয়ে রাখছি। শীতের ফুলকপি বা গরমের ফুলকপি হোক না কেন, আমি গরম জলে ফুলকপি একটু এভাবে ভাপিয়ে নিয়েই রান্না করি। মানে ফুলকপি না ভাপিয়ে রান্না করে খেতে আমার পছন্দ হয় না। ফুলকপি ভাপিয়ে নিয়েছি, এখন সর্ষের তেল দিয়ে ফুলকপি লবণ হলুদের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। কষানো ফুলকপি একটা পাত্রে রেখে এখন স্নানের জন্য জল গরম করতে রাখলাম। স্নানের জলটা নামিয়ে নিয়ে আমি আলুগুলো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এটা ফুলকপির আলু কষিয়েছিলাম, এখন ঢাকনা লাগিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর ফুলকপি দেবো। আর সর্ষের তেল ঢালবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু দেখলাম সর্ষের তেল বাড়ন্ত। যাই হোক, আজকে আর ঢালা হলো না, আনতে হবে। যা আছে তাতে এখন দুদিন রান্না হয়ে যাবে। ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন পালং শাকটা আলুর সঙ্গে রান্না করছি। পালং শাক আলু বেগুন দিয়ে করলে ভালো হয়, তবে আমার ছেলে পছন্দ করে না, যার কারণে শুধু আলু কষিয়ে পালং শাকটা মুগের ডাল আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করছি। আর লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এভাবে রান্না করলে আমার ছেলে মেয়ে দুজনেই পালং শাকটা খুব ভালো খায়। শনিবার দিন আমরা নিরামিষ খাই, তাই পালং শাকে আর রসুন ফোড়ন দিলাম না। রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে মুছে নিয়েছি, তবে কড়া মাজা হয়নি, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, কড়া রয়ে গেল। আপনাদের দাদা ভাই ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো করেছে, ধূপ প্রদীপ নিভিয়ে দিয়েছি, কারণ আমরা দুজনেই বেরিয়ে যাব। 10:35 বাজে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। স্কুল শেষ করে ট্রেন ধরে সোজা কলকাতায় এসে গেছি। দেখুন, আমার গুরুদেবকে প্রদীপ ধূপ জেলে প্রসাদ দিয়ে পুজো করে নিয়েছি, এখন চা খাবো। আর দুপুরে যেটা রান্না করেছিলাম সেটা এই যে টিফিন কৌটোই করে ছেলে মেয়েদের জন্য নিয়ে এসেছি, ফুলকপি আলুর পাতলা ঝোল আর পালং শাকের তরকারিও এনেছি। এটা দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে। একটু সাদা ভাত করব। এগুলো মেয়ে ঢেলে গুছিয়ে রেখেছে। প্রত্যেকটা শনিবার বা স্যাটারডের ডেলি রুটিন আমার এরকমই থাকে। সন্ধ্যাবেলায় চা সিঙ্গারা খেতে খেতে সকলকে ধন্যবাদ জানিয়ে ব্লগটি শেষ করলাম।